হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা খুবই মজাদার নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে নাস্তাটির নাম হচ্ছে যে পটেটো ডোনাট। সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করে নিয়েছি। এটা যে কোনো সময় আপনারা ইফতারিতেও তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজার। বানানোর জন্য আমি এখানে প্রথমে বড় সাইজের 3টা আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি একটা মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে আদা রসুন দিয়ে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর সাথে দিচ্ছি এখানে কিছু সবজি এবং পেঁয়াজ। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ ভালোভাবে কুচি করে নিয়েছি। আর 5-6টা কাঁচামরিচ একটু ছোট করে কুচি করে নিয়েছি। আর সাথে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি কিছু শুকনো মশলা যোগ করব এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকেও একটু কম হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ থেকে একটু বেশি দিয়েছি। আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো। এটা না থাকলে আপনারা চাইলে আদার পেস্টও ব্যবহার করতে পারবেন। আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আরও দিব এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। সবগুলো মশলা দেওয়ার পর এবার একটু আমি ভালোভাবে সবগুলো মশলার সাথে আলুর মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশ্রণগুলো একটু ভালোভাবে মেশাতে হবে, ভালোভাবে মিশিয়ে একদম নরম। আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব, সেজন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে একটা বাটিতে 2 টেবিল চামচ ময়দা, হাফ চা চামচ থেকে একটু কম লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার সামান্য পানি দিয়ে আমি এটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। পানি অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। ব্যাটারটা এখানে আমি আলুর মিশ্রণগুলো নিয়ে নিয়েছি। এখান থেকে এবার অল্প অল্প নিয়ে আমি ডোনাটটা তৈরি করে নিব। অল্প করে নিয়ে হালকা হাতে একটু চাপ দিলে যখন গোল হয়ে আসবে তখন হাতের তালুতে নিয়ে এরকম চারপাশে একটু চাপ দিয়ে গোল হয়ে যাবে। তারপরে ঠিক মাঝ বরাবর একটা আমি আঙ্গুল দিয়ে ছিদ্র করে নিয়েছি যেন ডোনাটের শেপটা সুন্দর করে আসে। আমি এখানে একটা তৈরি করে নিয়েছি। এবার আমি আরও একটা তৈরি করে নিব। সেজন্য আমি পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে হাতে একটু হালকা হাতে চাপ দিয়ে গোল করে নেব। এবার আমি হাতের তালুতে একটু তেল দিয়ে নিচ্ছি। এরকম হালকা হাতে একটু গোল করে চাপ দিয়ে প্রথমে একটু চ্যাপটা করে নিব। তারপরে ঠিক মাঝ বরাবর আঙ্গুল দিয়ে একটা ছিদ্র করে নিব যেন ডোনাটের শেপটা সুন্দর আসে। এখানে আমি আরও একটা ডোনাট তৈরি করে নিয়েছি। এখানে আমি অফ ক্যামেরায় এরকম 6-7টা তৈরি করে নিয়েছি। এবার আমি যে ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছিলাম ওইটা নিয়েছি, আর নিয়েছি সাথে ব্রেড ক্রাম্ব। এবার প্রথমে একটা ডোনাট ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি। তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ভালোভাবে একটু চারপাশে লাগিয়ে নিব ব্রেড ক্রাম্ব। হালকা হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবখানে যেন ব্রেড ক্রাম্বটা সুন্দরভাবে লেগে যায়, সেজন্য আমি ব্রেড ক্রাম্বের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিয়েছি।
এখানে আমি একটা তৈরি করে নিয়েছি। এবার আরও একটা ডোনাট আমি প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে তারপর ওখান থেকে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে তুলে নিয়েছি। ভালোভাবে একটু লাগিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব এই ডোনাটের মধ্যেও। এখানে অফ ক্যামেরায় আমি এই 5-6টা রেডি করে নিয়েছি। এবার ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো একটু ভালোভাবে গরম হয়ে আসলে তারপরে আমি একটা একটা ডোনাট আস্তে আস্তে ছেড়ে দিব তেলের মধ্যে। তেলগুলা কিন্তু বেশ গরম। এই নাস্তাগুলো দেওয়ার সময় কিন্তু একটু সাবধানের সাথে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো এর মধ্যে আছে এখন। এই নাস্তাটা একদম নিচ দিয়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই উল্টিয়ে নিব আমি, কারণ আলু দিয়ে তৈরি সবগুলো নাস্তায় কিন্তু একটু নরমই হয়, সেজন্য এই কাজটা আলতো হাতে করতে হবে। আমি এবার একটা একটা ডোনাট হালকা হাতে উল্টিয়ে নিচ্ছি। এখানে 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 তেল কিন্তু অনেক গরম। আমার এখানে সবগুলা ডোনাট উল্টিয়ে নিয়েছি আমি। এবার আরও কিছুক্ষণ আমি ভেজে নিব যেন সবগুলা ডোনাট একই রকম কালার চলে আসে। আমি ভালোভাবে একটা শলা দিয়ে সবগুলা ডোনাট নেড়ে চেড়ে যেন সবগুলোর মধ্যে একই কালার হয় সেজন্য আমি নেড়ে যাচ্ছি। দেখেন এখন কিন্তু সবগুলা ডোনাটে কিন্তু একদম ব্রাউন কালার হয়ে আসছে। আমি এ পর্যায়ে তুলে নিচ্ছি। ভাজার পর কিন্তু নাস্তাটা দেখতে অনেকটাই সুন্দর হয়ে গেছে। এবার আমি সবগুলা ডোনাট উঠিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। এটা আপনারা চাইলে ইফতারের মধ্যেও একটা আইটেম হিসেবে তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।